তোলা না দেবার অভিযোগে চালককে মেরে রক্তাক্ত করার ভিডিও ভাইরাল। ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ নদিয়া এক্সপ্রেস। চালককে আহত করার অভিযোগে শনিবার ভোর দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে স্থানীয়রা। কে বা কারা ভোরের অন্ধকারে ট্রাক চালকদের কাছ থেকে তোলা আদায় করছে বলে অভিযোগ। আসানসোলের ডিসেরগড় ঘাট এলাকার ঘটনা। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন। इसके लिए हम लोग आइन से व्यवस्था लेंगे। आइन क्या करेगा आप लोग बोलिए। বলছি একটা ড্রাইভার ও ড্রাইভারটা গাড়ি চালাচ্ছে রোডে, সবাই জানে যে ড্রাইভারের রোডে গাড়ি চালাচ্ছে, ঠিক আছে। এবারে ও কি পরিস্থিতিতে আছে, হয়তো রাত্রেবেলায় ওকে মালিক পয়সা দেয়নি, এটা হইতে পারে। তুমি এক কাজ করো, 2 টিপ চালাও, তবে আমি তোমাকে পয়সা দেবো। হয়তো মালিক ভুলে গেছে বা মালিক বেড়ে গেছে, ও না খাইয়ে গাড়ি চালাচ্ছে। উপর থেকে তোরা এখানে ধান্দাগিরি করে বোধ 300, 400, 500 লিখছিস, কেন নিবি? আচ্ছা, ও যদি নাও দিতে পারিছে, ওর কাছে পয়সা যদি নাও, তোমাকে মারবার তোর অধিকার নাই। ওর মেরে পথে ব্লাড সব বাইর করা হয়েছে, ঠিক আছে। লেকিন ওরা এখন কেউ নাই, ঠিক আছে। পুলিশ কি করছে আমরা এটা জানতে চাই, যে পুলিশ কি করছে। আমরা পুলিশের কাছে আমরা যাবো। ড্রাইভারটা কোথায়? হ্যাঁ, ড্রাইভারটা ওই যে কি নাম? ড্রাইভারের নাম জানি মোহাম্মদ রফিক। কেন মারবে? ট্রাক, বড় ট্রাকে। হ্যাঁ, ঠিক আছে। আর আমি নারায়ণ স্কুল গাড়ি চালাই, আমার পরীক্ষা চলছে, ঠিক আছে। আর এইভাবে ওরা ড্রামা করে গাড়িটা আটকা রেখেছে। তাদের তো ভবিষ্যৎ আছে, আর আমাদের তো ভবিষ্যৎ নাই। আমাদের ভবিষ্যৎ চলে গেছে, নষ্ট হয়ে গেছে। আর আমরা কত বাঁচবো, ঠিক আছে। কিন্তু ওদের তো ভবিষ্যৎ আছে, তারা কোথায় যাবে? পুলিশ কি করছে? চেঞ্জ করতে হবে। আমাদের ড্রাইভার সরকার চাই। সারা ভারতবর্ষে 22 কোটি ড্রাইভার আজকে বিভিন্ন রাজ্যে বিভিন্ন জেলায় অসুবিধার মাধ্যমে পড়ছে। আজ মাননীয় যিনি পরিবহন মন্ত্রী রয়েছে, রোড ট্যাক্স দিই, আমরা ধোঁয়া পারমিট দিই, ইন্স্যুরেন্স দিই, কিস্তি মালিকের অসুবিধা হচ্ছে, গাড়ি ড্রাইভারের পাশে পয়সা নেই, খরাকির অসুবিধা হচ্ছে, নানা রকমের প্রবলেম। কিন্তু ড্রাইভারদের অসুবিধাটা কে বুঝবে? সরকার না বুঝছে না কেউ বুঝছে? ড্রাইভার গরিব আছে, কেউ বুঝতে পারছে না। 8,000 7,000 বেতনে গাড়ি চালাই, কি করে ঘর সংসার চালাবো? আপনার নাম? আমার নাম দীপক কুমার মাহাতো। আমি অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পুরুলিয়া জেলা কমিটির মেম্বার। সারা ভারতবর্ষে এই সংগঠনে যিনারা যুক্ত আছেন এবং যিনারা যুক্ত হবেন, এই সংগঠনে থাকলে, এই ড্রেস, এই লোগো থাকলে উনি সারা ভারতবর্ষে হেল্প পাবে। সকাল থেকেই দেখা যাচ্ছে ডিসেম্বর ঘাটে ড্রাইভাররা কোথাও অবরোধ করে আছে। এটা বরাবরই সমস্যা ড্রাইভারদের উপরে। পুলিশের 2-3টে দুষ্কৃতী লোক, যেটা পুলিশের ধারে এটা ক্রিয়েট করা পুরো। পুলিশ ওদিনকে রাস্তায় দাঁড় করাচ্ছে কি পয়সা কালেকশন করো। যখনই কোনো ড্রাইভারের সাথে কোনো কিছু পয়সা কম থাকার কারণে ওর গায়ে হাত তুলে এবং মাথাও ফেটে যায়। আমরা দেখলাম, খুব দুঃখ লাগছে কি ড্রাইভারদের সাথে এরকম করছি। আমরা ড্রাইভারদের সাথে আছি, আর এই অন্যায় বরদাস্ত হবে না। আমাদের ড্রাইভারদের সমর্থনে লড়াই জারি থাকবে। এই রাস্তায় যে কালেকশন অবৈধভাবে হচ্ছে, সেটা পুরোটাই বন্ধ করতে হবে। যদি এই বিষয়টা বন্ধ না হয়, আগামী দিনে আমরা এই থানা শুদ্ধ নয়, কমিশনার অফিসে যদি কমপ্লেন করতে হয়, এটাকে আমরা করব। দেখেছি যেখানে সিবিপিএফ দাঁড়িয়ে থাকে ব্যারিকেড লাগিয়ে, ও সব জায়গাতে টাকা তোলা করে ওরা। এখন খালি পশ্চিমবঙ্গালি একটা স্টেট আছে যেখানে হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে উপর ব্যারিকেড আছে। ও ব্যারিকেডের মানেই টাকা দিতে হবে। তো ট্রাক ড্রাইভাররা জানে, যখন ব্যারিকেডটা দেখে 200-300 টাকা হাতে নিয়ে হাত থেকে বাইরে করে নেয়। এটা প্রচুর ভিডিও ভাইরাল হয়েছে। আমার মনে হচ্ছে এরকমই ঘটনা ডিসেরগড় ঘাটে হয়েছে। ও ট্রাক ড্রাইভার বারণ করেছে, ওকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। আর ও পুলিশ করেছে, সিবিপিএফ করেছে না লোকাল লোক করেছে, এটা বলার মানে এটা যাচের বিষয় আছে। আমরা
আমরা এটাই বলতে চাই, এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যতদিন থাকবে বাঙালে, এই রোডের উপর চাঁদা আদায় আর গুন্ডাগর্দি ট্যাক্স কোনোদিন থামবে না। ওখানে লোকেরা বিক্ষোভও করেছে, বেশ কিছুক্ষণ ঘেরাও ছিল ওখানে রাস্তা। আমরা খবর পেয়েছি ওখানে যত ট্রাক ড্রাইভার ছিল, ট্রাক ড্রাইভাররা নেমে, এটা সকালবেলা 5টা সাড়ে 5টার ঘটনা, ওখানে নেমে ওরা বিক্ষোভ কিছু করেছে। আর কি যে ঘটনা পুরো অ্যাকচুয়াল, যখন আমরা খবর পেয়ে ওখানে গিয়েছি, ওখানে দেখেছি সব শান্ত আছে। এটা যাচের বিষয়, কোনো লোকের উপর আবার আঘাত হয়েছে কিংবা এরকম কিছু হয়েছে, এটা 100% পুলিশ দায়ী আছে।